বোটার সাথে কিন্তু গাছের সাথে সংযুক্ত, আর এইগুলো কিন্তু আমরা তুললাম এখনই। 19 সেন্টিমিটার লম্বা হয়েছে, 19 সেন্টিমিটার লম্বা, আর এটা একটু পরিপক্কতা বেশি চলে এসেছে। এটা কিন্তু পুরোপুরি বিষ। ফলের বয়স কতদিন বললেন? ফলের বয়স চলতেছে, এটা গাছের বয়স চলতেছে 36 দিন, আর ফলের বয়স কিন্তু চলতেছে হলো প্রায় 8 দিন। 4টে শশার এটার ওজন চলে আসছে 1 কেজি 5 গ্রাম। এর ভিতরে কিন্তু একদম কিন্তু চাপানো, কোনো প্রকার ভিতরে কোনো ফাঁপা নেই, যার কারণে এই শশার ওজনটা একটু বেশি এবং ফলনটাও বেশি। বাংলাদেশের যে বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে এই রূপাই জাতের শশাটা পারফেক্ট একটা জাত। দেখছেন, এটাও কিন্তু অপটিমাম সাইজ হয় নাই। আমি ছিঁড়ে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য, এখনো ওই রকম সাইজ হয় নাই। এই যে আরো শশা দেখা যাচ্ছে, প্রচুর কুড়ি লক্ষ্য করা যাচ্ছে। এই যে এটা হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের রূপাই জাতের শশা। এই শশার বৈশিষ্ট্য হলো গাছের পাতাগুলো একটু ছোট হবে, যার কারণে আলো বাতাসটা বেশি ঢুকতে পারে। কীটনাশক সার এগুলোও দেওয়া সহজ, এবং গিট থেকে গিটের দূরত্ব কম হওয়ায় প্রচুর পরিমাণের ফল ফুল আসে। স্ত্রী ফুলের সংখ্যা বেশি পুরুষ ফুলের চেয়ে, আর গাছের জীবনকাল অনেক বেশি, প্রায় 17 থেকে 18টা হারভেস্ট করা যায়। এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। এটাও কিন্তু একটা সাইজ হয়ে গেছে, আমি ছিঁড়ে ফেললাম। একদম পরিপুষ্ট এবং হালকা মিষ্টি 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 একটা ভাব আছে। এই যে এগুলো যা দেখছেন, এগুলো সবই রূপাই জাতের শশা। মাশাআল্লাহ, গাছের চেহারা অনেক সুন্দর। কিন্তু এটা কিন্তু গোটা শুদ্ধ কিন্তু গাছের সাথে কিন্তু সংযুক্ত আছে। তো আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু বোটার সাথে কিন্তু গাছের সাথে সংযুক্ত, আর এইগুলো কিন্তু আমরা তুললাম এখনই। আর এখানে কিন্তু অসংখ্য জালি কিন্তু গাছে কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে, অসংখ্য শশা কিন্তু ধরে ধরে আছে। ভিতরে কিন্তু আরও দেখানো সম্ভব হচ্ছে না, ভিতরে অনেক গাছ বেশি। তো আমি একটু দেখব, তো এটার শশার যে মাপ, এটার কত সেন্টিমিটার লম্বা, আমি যদি এই সংযুক্ত যেটা এটাই যদি দেখাই, এটা যদিও এখনো পরিপক্ক হয়নি, এটা কিন্তু প্রায় 20 সেন্টিমিটার 19 সেন্টিমিটার লম্বা হয়েছে, 19 সেন্টিমিটার লম্বা, আর এটা একটু পরিপক্কতা বেশি চলে এসেছে। এটা কিন্তু পুরোপুরি বিষ। ফলের বয়স কতদিন বললেন? ফলের বয়স চলতেছে, এটা গাছের বয়স চলতেছে 36 দিন, আর ফলের বয়স কিন্তু চলতেছে হলো প্রায় 8 দিন। 8 দিন। এটা যদিও এটা 26-27 দিনেই কিন্তু এটার ফুল চলে আসে, আর সেই ক্ষেত্রে কুড়ি আসতে আসতে হয়তো 2-1 দিন সময় লাগে। সেই ক্ষেত্রে ফলের বয়স কিন্তু প্রায় 1 সপ্তাহ 8 দিনের মতো। আচ্ছা, এই শশাটা যে গতানুগতিক জাতগুলোর থেকে একটু লম্বা, এই লম্বা হওয়ার কারণে এর সুবিধা কি অসুবিধা কি? এটা হলো লম্বা, এবং এটার যে এই ফলের যে সাইজটা একটু চিকন। কতকগুলো শশা দিলে অন্যান্য জাত দিলেন আছে শিলে কিন্তু খাটো এবং মোটা, আর এই শশাটা লম্বা হওয়ার কারণে এবং চিকন হওয়ার কারণে এটা ফলের ওজনটা বেশি হয়, এবং ফলের ফলন বেশি। হ্যাঁ, ফলন বেশি, যার কারণে এটার গ্রাহকদের চাহিদাও বেশি। আচ্ছা, আমরা তো সাইজটা দেখলাম, এবার আপনি একটু ওজন করে দেখান তো। আমি একটু ওজন যদি দেখাই, আমি এখানে এভারেজে আমি 4টে শশা নিব। 4টে শশার গড় ওজন যদি আমি ধরি,
তাহলে অন করে নেন। হ্যাঁ ওই অন বাটন, হ্যাঁ একটু চাপ দিয়ে ধরেন, হ্যাঁ 0 হোক। এবার তুলে দেন। যদি আমি ওজনটা কি দেখাই, 4টে শশার এটার ওজন চলে আসছে 1 কেজি 5 গ্রাম। এটা অ্যাভারেজ গড় ওজন আমি যেটা বলেছিলাম যে 250 থেকে 300 গ্রাম হয়, তো এটাই কিন্তু আমি প্রমাণ করে দেখালাম। এখানে 4টে শশা দেওয়া আছে, 4টে শশার কিন্তু ওজন 1 কেজি 5 গ্রাম, তাহলে অ্যাভারেজে 250 গ্রাম আমার ওজন চলে আসতেছে 250 গ্রাম। আচ্ছা, আমি যেটা শুনলাম যে মঞ্জু ভাই শশাটা সোমবারে তুলবে, তাহলে কি এই 2 দিনে ওজন আরেকটু বাড়বে না? হ্যাঁ, আরো বাড়বে, প্রায় 300 গ্রাম হতে পারে। 300 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি একটু কেটে দেখান তো ভিতরে কেমন। আমি একটা শশা আমি একটু দেখাবো আপনাদেরকে। এই মাপ করা সবচেয়ে বড় যে শশাটা, সেটাই আমি কেটে দেখাবো যে ভিতরে আসলে ফাঁপা আছে কিনা। আমি এটা যদি দেখাই, একদম বরাবর কাটেন। এর ভিতরে কিন্তু একদম কিন্তু চাপানো, কোনো প্রকার ভিতরে কোনো ফাঁপা নেই, যার কারণে এই শশার ওজনটা একটু বেশি এবং ফলনটাও বেশি। এবং মাংস তো বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে বিচির যে ভিতরে যে বীজের যে জায়গাটা, সেটা কিন্তু অল্প, শুধু শ্বাসটাই বেশি, যার কারণে ওজন বেশি হয়। যার কারণে ওজন বেশি এবং ফলন বেশি। ওজন বেশি হওয়ার কারণেই ফলন বেশি। তারপর আরও একটু জিনিস দেখাচ্ছি, যদি আমি লম্বালম্বিভাবে যদি কেটে দেখাই, ভিতরে বীজের পরিমাণ খুবই কম এবং বীজগুলো খুব ছোট, যার কারণে যারা গ্রাহক ভোক্তা যারা এটা ভক্ষণ করে বা খায়, তারা কিন্তু এটা বিচির কোনো প্রকার মানে নমুনা স্বরূপ তারা বুঝতেই পারে না যে এটার ভিতরে বিচি আছে। মানে বীজ শক্ত হয় না আর কি। না, বীজ শক্ত হবে না, একদম কচি থাকবে। কচি থাকে। এবং যারা লাগিয়েছে তারা কিন্তু অলরেডি কিন্তু এটার ফলাফল কিন্তু পেয়েছে, বিধায় এটার কিন্তু একটা ব্যাপক একটা আলোড়ন কিন্তু সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে।